এখনো আবেশ দাশগুপ্তের মৃত্যু রহস্যের জট খুলতে পারেনি লালবাজার। এর মধ্যে আবেশরা যে দোকান থেকে শনিবার মদ কিনেছিল বলে অভিযোগ, বুধবার সেই মদের দোকানের 2 মালিক ও 1 কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। অনেকেই বলছেন এই গ্রেফতারের সিদ্ধান্ত সঠিক, কারণ 21 বছরের কম বয়সীদের মদ বিক্রি করা আইনত অপরাধ। কিন্তু নাবালকরা প্রকাশ্যে আবাসন চত্বরে মদ্যপানের সুযোগ পেল কি করে? সূত্রের খবর, শনিবার জন্মদিনের পার্টি শেষে সানি পার্কের এই বহুতলের নিচে এসেই মদ্যপান করা হয়েছিল। এখানেই অনেকে প্রশ্ন তুলছেন, একসঙ্গে এতজন মদ খেলো, হইহুল্লোড় করলো, তাহলে কেন এই ঘটনা কারো নজরে এলো না? বিষয়টি কি দেখেননি বহুতলের নিরাপত্তা রক্ষীরা, নাকি দেখেও চোখ বুজেছিলেন, নাকি কোনো প্রভাবশালীর কথা ভেবেই নাবালকদের কিছু বলার সাহস পাননি তারা? প্রকাশ্যে নাবালকদের মদ্যপানের বিষয়টি কিভাবে সম্পূর্ণ চোখ এড়িয়ে গেল আবাসনের সমিতির কর্তা কিংবা সদস্যদের? শনিবার লেখক অমিত চৌধুরীর ফ্ল্যাটে সেদিন জন্মদিনের পার্টিতে গিয়েছিল আবেশ। যদিও অমিত চৌধুরীর দাবি তার পরিবারের কেউ মদ্যপান করেন না এবং তার বাড়িতেও কেউ মদ্যপান করেননি। কিন্তু অনেকের পাল্টা প্রশ্ন, এই বিবৃতি দিয়ে কি পুরোপুরি ঘটনার দায় এড়ানো সম্ভব? এদিনই লালবাজারে ডেকে বালিগঞ্জের সানি পার্ক আবাসনের সভাপতি কিশোর ভিমানিকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। এর আগেও অবশ্য নিজেদের সপক্ষে যুক্তি খাড়া করেছেন বহুতলের আবাসনের কর্তা। পার্টির বাইরে ছিল, এখানে ভেতরে ছিল না, কিন্তু ওরা সব শেষ করে কার জন্মদিন বলে হয়তো এখানে এসেছে। এখানে আমরা যতদূর জানি একটু গল্প হচ্ছিল, যারা থাকছে রেসিডেন্ট, মানে 180খানা ফ্ল্যাট আছে, তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা কোনো এরকম ঘটনা নেই যে আমাদের কোনো চেনাশোনার লোক ছিল, কোনো পুরনো মানে শত্রুতা আছে, এরকম কিছু নেই। পুলিশ সূত্রে খবর, শনিবার কোন নিরাপত্তারক্ষী বহুতলের কোথায় দায়িত্বে ছিলেন তার তালিকা তৈরি করেছেন তদন্তকারীরা। আবেশ মৃত্যু রহস্য উদ্ঘাটনে ঘটনার পুনর্নির্মাণ করা হতে পারে। এদিনও ঘটনাস্থল পরিদর্শন করেন হোমিসাইড শাখার আধিকারিকরা। ময়ূর ঠাকুর চক্রবর্তী, রাজস্বী দত্তগুপ্ত, পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।